ভারতের এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। সেই চিত্রই উঠে এলো এবারের ভোটের ফলে। এখন জোট গঠন ছাড়া বিকল্প নেই কারো হাতে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 293টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য 272 ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ। দলটি এককভাবে পেয়েছে 240টি আসন। এর অর্থ বিজেপিকে সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির টিডিপির ওপর। এই দুই দলের সম্মিলিত আসন 28টি। একই দশা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও, যেখানে এই ঘরে ঢুকেছে 233টি আর কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি। এই বাস্তবতায় নীতিশ কুমার এবং নাইডুর দিকেই তাকিয়ে গোটা দেশ। ইন্ডিয়া জোট যদি এই দুই নেতাকে দলে ফেরাতে পারেন তাহলেই পরিস্থিতি বদলে যাবে। তখনই সরকার গঠন করতে পারবে এই জোটটি। জোট গঠনের জন্য রাজনৈতিক মহলের ফোকাস এখন এই দুই প্রবীণ রাজনীতিকের উপর। ঘটনাচক্রে তাদের দুইজনেরই ঘন ঘন দল বদলানোর পুরনো অভ্যাস রয়েছে। এবার তারা ঠিক কী করতে চলছেন সেদিকেই নজর এখন সবার। তাদের সমর্থন ছাড়া কোনো পক্ষেরই কেন্দ্রের সরকার গঠন সম্ভব নয়, তা ক্রমশই স্পষ্ট। প্রধানমন্ত্রী মোদী এবং কংগ্রেসের পক্ষ থেকে চলছে যোগাযোগ। এদিকে বুধবার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং নীতিশ কুমার। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।